নমস্কার, গুড ইভিনিং, ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন দ্য রিদম অফ লাইফ। ঠিক 24 ঘন্টা পার হলেই বড়দিন, ক্রিসমাস কেক। আর কেকের যখন উঠলো কথা, তখন বাঙালির হাতে পোয়া বারো। নাহুম থেকে শুরু করে একের পর এক কোম্পানির কেক, এমনকি সেই ছোটবেলার বাপুজি কেক। আর সেই কেক, পাশ্চাত্যের সেই কেক এখন সমস্ত বাঙালির ঘরে ঘরে তৈরি হয়। কিন্তু আজ একটা বিশেষ পদ্ধতিতে, অর্থাৎ প্রেসার কুকারে কেক তৈরি করতে গেলে বাঙালির যে বিপদ হয়, কেক অনেক সময় ফেটে যায়, ফোলে না। কিন্তু যদি স্টিমার, অর্থাৎ ওই ফুটোওয়ালা ঝাঁঝ দিই, তাতে একদম প্রাচীন মা ঠাকুমারা যেভাবে পিঠে তৈরি করত, সেইভাবেই ঘরোয়া পদ্ধতিতে ড্রাই ফ্রুট কেক তৈরি হবে এই পর্বে। সেই ম্যাজিক দেখাবেন যার হাত ধরে, তিনি আর কেউ নন, শেফ প্রদীপ রোজারিও। প্রদীপ দা, হ্যাপি ক্রিসমাস ইন অ্যাডভান্স, হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। আর এই সিজন মানেই ফেস্টিভ সিজন, ফেস্টিভ্যাল লেগেই আছে। আর কেক তো শুধু বড়দিনের নয়, কেক রোজকার। বাচ্চার টিফিন থেকে শুরু করে কোনো একটা ছোট্ট একটা ব্রেকফাস্ট থেকে শুরু করে সন্ধ্যেবেলা একটা কফির সাথে, ফলে যদি কেক বানানোটা ঘরোয়া পদ্ধতি একবার আমরা শিখে নিতে পারি, তাহলে সারা বছর ধরেই চলতে পারে। ওকে, আমরা আজকে বানাচ্ছি ড্রাই ফ্রুট কেক। সিম্পল, তোমার স্টিমারে, তাই তো? স্টিমারে। ওকে, এই মোমো স্টিমার হয় না? মোমো স্টিমার, সেম ওই মোমো স্টিমার। মানে যার গোদা বাংলা হচ্ছে, আমি একটু দেখিয়ে দিই। নিচের একটা পাত্র, জাস্ট কন্টেনার, এর মধ্যে থাকবে জল। জলটা গরমে টকবক করে ফুটবে, সেই বাষ্পটা এখান দিয়ে উঠবে এবং এখানে আছে জলটা আমি আগে দিয়ে দিই, ঝাঁঝরি বা ফুটো, এখান দিয়ে উঠে এর মধ্যে থাকবে সেই কেকটা, যেটা সেই বাষ্পে আস্তে আস্তে বয়েলড হয়ে কেক হয়ে উঠবে। উপরে আছে লিড, ধোঁয়াটা বেরোতে পারবে। এই তো ব্যাপার, একদম স্টিমি হয়ে যাবে। আমরা এর মধ্যে অলরেডি জল দিয়ে রাখলাম, যাবে না, জল দিয়ে রাখলাম। আর লিড সমেতেই মোমো ট্রেটা, পাত্রটা উপরে বসিয়ে রাখলাম। আর এখানে আছে একটা কন্টেনার, যার মধ্যে আমরা ম্যারিনেট করব, মিক্সিং করব। আর এটা আছে ঘোটালা। কি কি দিচ্ছি এখানে? আমার আছে ইনগ্রেডিয়েন্টস, দেখতে পাচ্ছি 100 গ্রাম বাটার। আপনি এবার এদিকে চলে আসেন। ভেরি গুড, টুডে ইউ বি দ্য শেফ। ওকে ওকে, আই বি দ্য অ্যাঙ্কার। আমি দিয়ে দিই, আপনি নাড়াবেন। 100 গ্রাম বাটার। কেক বানাবার ক্ষেত্রে কিন্তু মেজারমেন্টটা খুব ভাইটাল, খুব ইম্পর্টেন্ট, মানে আর প্রপোর্শনটা। 100 গ্রাম বাটারে 100 গ্রাম চিনি, এটা একদম মেপে নেবেন। নারায়ণ দাদা, 100 গ্রাম বাটার, 100 গ্রাম চিনি, 100 গ্রাম ময়দা, এতে 2টো ডিম যাবে। ওকে, এবার এই প্রপোর্শন যখন বাড়াবেন সেইভাবে বাড়তে থাকবে। বাটারটা চাইলে আপনারা একটু গরম করেও নিতে পারেন। এই কেকটা আমি বলি, এটা সিক্রেট রেসিপি। আচ্ছা, আজকে সারেন্ডার করলাম। আমুল বাটার দিয়ে কেউ কেক বানায় না। আচ্ছা, বাজারে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাজারে যতই কেক পাওয়া যায়, কেউ আমুল বাটার দিয়ে বানায় না, এক্সপেন্সিভ হয়ে যায়। আচ্ছা, মার্জিরিন, নয়তো হোয়াইট বাটার, এইগুলোই ইউজ করে। আমরা এখানে আমুল বাটারে বানাচ্ছি, যেটা ঘরে বানাতে খুব সুবিধা। আর আমুল বাটারই সবার ঘরে ঘরে থাকে, তাই না? ওই মার্জিরিন দরকার নেই তো। মার্জিরিন দিয়ে তো কোলেস্ট্রল, হাই কোলেস্ট্রল, পেট বেড়ে যাবে, ফ্যাট বেড়ে যাবে। একটু গরম করে নেবেন নাকি? অ্যাজ ইউ লাইক। একটু গরম করে নেবো আমরা? হ্যাঁ, ফাইন, ওয়াই নট। গরম করে নেন। এই বাটারটা গরম হতে হতেই কিন্তু আমার একটা ছোট্ট গল্প মনে পড়ছে। ক্রিসমাস কেক, এটা বিবিসির একটা রিপোর্টিং এ পড়ছিলাম যে প্রথম একজন কেরালি, আমরা অ্যাকচুয়ালি কেকের আবির্ভাব ভারতবর্ষে 19th সেঞ্চুরি, বাট ক্রিসমাস উপলক্ষে যে কেক, সেটা কিন্তু একটু পরে। একজন ব্রিটিশ মার্ডক, তিনি এসেছেন যখন এখানে, তিনি এবারে ক্রিসমাস উপলক্ষে কেক খুঁজতে গেছেন। তিনি কেক খুঁজতে গেছেন মামলি বাপুজির রয়্যাল বিস্কিট ফ্যাক্টরিতে, কিন্তু যার নামে এখন কেক বাপুজি, সে মামলি বাপু হোয়াট ইজ কেক তিনি সেটা জানেন না। তিনি বিস্কিট তৈরি করেন। তখন ইংল্যান্ড থেকে আনা একটা কেক তার হাতে ছিল, সে ওটা মামলি বাপুকে দেখিয়ে বলে, আমার এই জিনিস প্রয়োজন এবং স্টেপ বাই স্টেপ এইভাবে এটা করতে হয়। মামলি বাপুর ব্যাপারটা তো কাপ অফ টি, কারণ সে যেহেতু ময়দা দিয়ে মিক্সিং করে সবকিছু দিয়ে অলরেডি বিস্কিট বানায়। সেই মামলি বাপু প্রথম একটা কেক তাকে বানিয়ে দিল। তারপর থেকে তো কেক বাঙালির
ঘরে ঘরে এখন, এবং কেক ছাড়া বাঙালির ক্রিসমাস পালন হয় না। এবং এটা খুব খুব প্রমিনেন্টলি বলতে হচ্ছে যে ক্রিসমাসে লন্ডনে যা ভিড় হয় তার 5 গুণ ভিড় পার্ক স্ট্রিটে হয়। লন্ডনে মানুষ যত কেক খায় তার 10 গুণ কেক বাঙালির এইখানে বিক্রি হয়। এটা খুব বাস্তব, কারণ বাঙালি সবকিছু উদযাপন করতে জানে। তো সেই মামলি বাপুর কাছ থেকে আজ বোধহয় সেই বিখ্যাত বাপুজি ব্র্যান্ড, ওই সেই কাগজে মোড়া কেক। এনিওয়ে, এই গল্প করতে করতে আমাদের বাটারটা স্টোরি, হ্যাঁ বাটারটা অলরেডি গলে গেছে, না একটু মেল্ট হয়ে গেছে। গরম হয়ে গেছে কি? গরম আছে এটা, এটা খুব একটা গরম হয়নি। ওকে, এবার আমরা দেব এর মধ্যে ময়দা 100 গ্রাম, তাই তো? ইয়েস। ফেটুন একটু ধরে নিন, ওটা একটু ধরে নিয়ে আমি এখানে, ব্যাস ঠিক আছে, আর কিছু লাগবে না। এবার ডিম, 2টো ডিম দেব। আচ্ছা, যারা এগলেস খায় তারা কি ডিম ছাড়া এটা বানাতে পারবে? ডিম দেবে না? হ্যাঁ, তো একই রকম ডিম দিলে যে আর কি সেই ফুলে ওঠে ব্যাপারটা, সেই ফ্লেভারটা আসে না, মানে সেই স্পঞ্জি ব্যাপারটা বলে আসবে, এগলেস কিন্তু হয় না। সেই স্পঞ্জি ব্যাপারটা ডিম দিয়ে মানে বেটার হবে, তাই একদম। আচ্ছা, যারা ডিম খায় না তারা এটাকে স্পঞ্জি করার জন্য খাবার সোডা বা বেকিং পাউডার ইউজ করতে পারে, ইউজ করতে পারে খুব সামান্য পরিমাণে। সেটা কিন্তু কোনো কিছু না, আমরা একদম একদম ঘরোয়া পদ্ধতিতে সেগুলো অ্যাকচুয়ালি যত কম খাওয়া যায় তত বেটার। কিন্তু যারা এগলেস খেতে চান তারা প্রয়োজনে সামান্য পরিমাণ, এই 100 গ্রাম যদি হয় তাহলে কতটা দেবে বেকিং সোডা তারা সেটাও জানিয়ে রাখি। 1 টিস্পুন। ওকে, স্মুথ হচ্ছে না? হচ্ছে। বাহ। আচ্ছা, এবার এর মধ্যে এবার আমরা এতে ফ্রুটস দিই। ওকে, এটা রয়েছে ড্রাই কিশমিশ, পুরোটাই দিলাম। ওকে, এইবার মিক্স ফ্রুট অতটা না, আন্দাজ মতন বুঝে। এই এটা বেশি হয়ে গেলে ভালো লাগবে না আবার। আর মোরব্বা, এখানে রয়েছে মোরব্বা। কেউ কাজু চাইলে কাজুও দিতে পারে। यस, কাজু, আমন্ড, ওয়ালনাট, হ্যাঁ, আঞ্জির, ফিগ, অ্যাপ্রিকট, যে যেরকম পারে। ওকে, বাহ, ফ্যান্টাস্টিক, দারুণ বানিয়েছেন। দেখুন কনসিস্টেন্সি দেখুন, এই আচ্ছা, যখন এইভাবে পড়ে যাচ্ছে তার মানে ইট ইজ ডান। এটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ করলে বোধহয় হ্যাঁ বেটার হয়, আমি সেরকমই করেছি। বাস, এইবার আমাদের ওটা রেডি, অন করে দিই। ওকে, আমরা এতে জল দিয়ে দিয়েছি, এখানে এই যে এখানে জল জলটা দেওয়া আছে, ফুটুক, আর এটা ফুটছে। এইবার এতে ঢালবো, তাই তো? এটা আমি পারবো। এটা পারবেন, ঢেলে দিন পুরোটা এইভাবে। হ্যাঁ, পুরোটা চলে যাবে, একদম এক্সাক্ট মাপে আছে। আচ্ছা, এই ফয়েলটা তাহলে কি বলবে দোকানে, মানে তো কত গ্রামের ফয়েল এটা? ওই 300 গ্রামের মতন, হ্যাঁ 250-300 গ্রামের মতন ছোট যে ফয়েল, তাই? ছোট ফয়েল, মিডিয়াম সাইজ সাইজের ফয়েল। কিন্তু এই অ্যালুমিনিয়াম ফয়েলই করতে হবে, অন্য কন্টেনারে হবে না, আদারওয়াইজ স্টিল কন্টেনার। হয়ে গেল। বাহ, এটাকে আমরা যদি একটু সমান করে দিই, হয়ে গেল। একটু 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 উপরে, উপরে, বেশ, ঠিক আছে। এবার এইটা ফয়েলটা এই পুরোটাকে ঢেকে দেওয়া, আর একটু দেন, বাস। এইবার ঢেকে দিয়ে এদিক দিয়ে মুড়ি দেবো, তাই তো? পুরো মুড়ে দেওয়া, ডান। এবার এটাকে এখানে বসিয়ে দেবো, একদম। চলে গেল, ঢাকা হয়ে গেল। এটা মোটামুটি কতক্ষণ, সময়টা খুব ভাইটাল। হ্যাঁ, 45 মিনিটস। 45 মিনিটস এখন স্টিম হবে, কুক হয়ে যাবে, একটু
খুলে যাবে, একটু বাম্পি হয়ে উঠবে, একটুখানি fluffy ফেটে হয়ে যাবে, মাঝখানটা একটু ফেটে গেল। তাহলে এখন 45 মিনিটের অপেক্ষা। তো প্রদীপ দা 45 মিনিটস একদম ঘড়ির কাটামেন হয়ে গেছে, স্টিম বেরোচ্ছে, স্টিম বেরোচ্ছে অলরেডি। তাহলে আমরা এবার ওপেন করতে পারি। তাহলে আমরা গ্যাস ওভেন অফ করে দিই, একদম অফ। হ্যাঁ দেখুন, বাহ, একটু ঠান্ডা হোক, একটু ঠান্ডা হোক, কেন এখন গরম আছে, ভেরি হট। এবার একটু ঠান্ডা হোক, কুল হোক, কাটতে সুবিধা হবে, খুলতে সুবিধা হবে, তাই না? ততক্ষণ তোমার কি লাগবে? প্লেট লাগবে আমাদের। এবার পরিবেশন, এইটা একটা ভালো সুন্দর প্লেট, ইন্ডিয়ান ক্রিকেট ব্যাট, ইন্ডিয়ান ক্রিকেট ব্যাট, ফাইন, ওকে। মানে এতে তুমি এখন একটা ছক্কা হাঁটাবে, তাই তো? কেকটা কেটে স্লাইস করে আপনাকে খাওয়াবো। হ্যাঁ, অফ কোর্স। ওকে, ডান। ম্যাজিক, ম্যাজিক, হোপ ইট ইজ ডান। হ্যাঁ, wow, see this, fine, see this, দেখেছেন কেকটা পুরো বেরিয়ে চলে আসবে, বাহ, একদম পুরো বিউটিফুল। ঝগড়া হবে না? হ্যাঁ, দেখি, আহা, স্মুথ, দাঁড়ান, আগে আগে আপনাকে মেরি ক্রিসমাস করি। হ্যাঁ, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। দারুণ হয়েছে, সত্যি ভালো। হ্যাঁ, এবং কে বানিয়ে দেখতে হবে তো। এবং সবথেকে বড় কথা, বাজারে যে কেক পাওয়া যায় তার থেকে পিওর আমুল বাটার দিয়ে তৈরি এই কেকের যে ঘরোয়া টেস্ট, সেটা ইয়াম্মি। এবং বাজারে অনেক কেকে দারচিনির গন্ধটা বড্ড বেশি থাকে, যেটা অনেকের অপছন্দ লাগে, এখানে সেটা নেই, একদম একদম নেই। এই 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 এটা আপনার আমার, বেশ, ভেরি গুড। সাইড দুটো, হাউ ইজ ইট? ফার্স্ট টাইম রাত পোহালে একদিন পরেই মেরি ক্রিসমাস আমাদের তরফ থেকে, বেঙ্গল ফিউশনের তরফ থেকে, কেকে ফিউশনের তরফ থেকে, প্রদীপ রোজারিওর তরফ থেকে, বিধানের তরফ থেকে সবাইকে হ্যাপি ক্রিসমাস। কিন্তু প্রদীপ দা, এই লাল টুপি তোমার আছে, আমার নেই, কিন্তু সান্তা ক্লজ যেটা করেছে আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে, তুমি একটু এখানে চলে এসো। অলরেডি টিং টং দুটো টুপি আছে, একটা এর ওপর দিয়ে সে প্রদীপ রোজারিওকে টুপি পরানো খুব কঠিন কাজ, সেটা করলাম। দারুণ, তুমি আমাকে টুপি পরিয়ে দাও। বাহ, চলো এবার যেটা হয় সেটা হচ্ছে, এবার ঠিক আছে, এবার মেরি ক্রিসমাস কেক নিয়ে এই যে কেকটা নিয়ে, এটা আমি খেতে খেতে বলি, হ্যাঁ সবাইকে ধরতে ধরতে সবাইকে মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। এক পিস কেক মুখে দাও, মেরি ক্রিসমাস হয় না? মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস এন্ড মেরি ক্রিসমাস। আমরাও খাই, আপনারাও খান বানিয়ে, এইভাবে ঠিক এইভাবেই বানাবেন বাড়িতে, সিম্পল, খুব কম ইনগ্রেডিয়েন্টস এই কেকটা বানানো হয়েছে, যেন সবাই বানাতে পারে ক্রিসমাসের দিন। তার আগের দিন বানাবে, যেদিনকে আমাদের এটা দেখানো হবে। কবে? 25 ক্রিসমাসের দিন, 23 দেখানো হবে, 23 দেখানো হবে, 23 অবশ্যই দেখবেন। আর এইভাবে কেকটা বানিয়ে 23 দেখানো হলেই আপনারা 24 তারিখ বানিয়ে ফেলবেন, আর হচ্ছে 25 তারিখ খাওয়া দাওয়া। নো এসেন্স, নো নাটমেগ, নো বেকিং পাউডার, নো নাথিং। Good for health, of course. Ekdom, first class. Good for your stomach, right? And we both together join hands together to wish all of you Merry Christmas. Merry Christmas.